হ্যালো সবাইকে, কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আগের ভিডিওগুলো যারা যারা এখনও দেখোনি গিয়ে চটপট দেখে আসো। আর হ্যাঁ, আজকে জানো আমি কোথায় গেছিলাম? আজকে আমি গেছিলাম মাছ বাজারে তোমার দাদার সাথে। কিন্তু সত্যি কথা বলতে আমার একটুও মাছ বাজার পছন্দ না, কারণ মাছ বাজারে গেলেই আমার কিরম আষ্টানি একটা গন্ধ লাগে। আর নিশ্চয়ই তোমরা তো সবাই জানো যে মাছের একটা আষ্টানি গন্ধ থাকে। তো আমি সাইডে দাঁড়ালাম আর তোমার দাদা মাছ কিনলো। সেখানে 6টা পিসের মতন মাছ উঠেছিল। তো চটপট আমরা মাছের বাজার কমপ্লিট করে একটু আশপাশটা ঘুরে দেন আমরা মাছ নিয়ে সোজা বাড়ি চলে আসলাম। মা এসে মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন জল দিয়ে ভালো করে ধুয়ে আমি সাইডে রেখে দিলাম। এরপর বসিয়ে দিলাম ভাত, যে সাইড বাই সাইড আমার ভাতটাও হতে থাকবে। তারপর মাছগুলোকে আমি পিস করে নিলাম। একটা পিস রেখেছিলাম বড় তোমার দাদার জন্য, বাদ বাকি ছোটো। তার মধ্যে একটু নুন আর হলুদ লাগিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। চলো ততক্ষণে আমি তোমাদেরকে আমাদের বাড়ির আম গাছ দেখাই। এটা হচ্ছে দেখো আম গাছ। এই আমগুলো কি বড় বড় সাইজের হয় আর ঠিক মানে দুর্দান্ত খেতে হয়, মানে কীভাবে বোঝাবো, খুব টেস্টি হয় খেতে। তারপরে দেখলাম যে ভাত আমার অলমোস্ট হয়ে এসছে, ভাত ফুটে গেছে। পাশে আমি দুধও বসিয়ে দিয়েছিলাম। আরে দাঁড়াও এনার সাথে তো পরিচয় হলোই না। ইনি হচ্ছেন আমার দিদা। ইনি আমাকে রান্নাঘরের সমস্ত রকমের হেল্প করে, যেরকম সবজি কাটা, কিছু বাটতে হলো তো হেল্প করে। সেটাই আমাকে আজকে জিজ্ঞেস করতে এসেছিলো যে কি করতে হবে। তা আমি বললাম করতে আছে মশলা বাটতে হবে, তো তুমি 2 মিনিট দাঁড়িয়ে যাও, তোমাকে ডাকবো তখন তুমি এসো। দেন দিদা তো জানেই না যে আমি ভিডিও করছি, নাহলে উনি আসতেনই না, কারণ উনি ক্যামেরার সামনে আসতে খুবই লজ্জা পায়। তারপরে আমি চটপট করে কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে তেলও দিয়ে দিলাম। না হলে তো মাছ ভাজতে হবে তাড়াতাড়ি করে। তো চেক করে নিলাম যে তেলটা গরম হয়ে গেছে কিনা। তা দেখলাম তেল গরম হয়ে গেছে। এবার একে একে সব মাছগুলোকে আমি চটপট করে ভেজে নেবো। তারপরে দিদাকে ডেকে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর ওই তোমার 5টা মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সর্ষে বাটতে। নিশ্চয়ই তোমরা ভাবছো আজকে কী রেসিপি, তো আজকে করব মাছ ঝাল। তো যে মাছগুলোকে সব ভেজে নিলাম, নিয়ে এবার আরেকটা কড়াই বসিয়ে তার মধ্যে 5 ফোড়ন, যেই মশলাটা বাটতে দিয়েছিলাম মানে লঙ্কা, সেটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে তার মধ্যে অল্প করে জল দেবে। জল দিয়ে যখন মশলাটা পুরো কষে যাবে, যখন পুরো দেখবে টকবক করে ফুটছে, তারপরে মাছগুলো দিয়ে দেবে। মাছগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে তারপর দেবে সর্ষে বাটাটা, কারণ সর্ষে বাটাটা যদি প্রথমেই দাও তো সর্ষেটা কিন্তু তিতা হয়ে যাবে। এই জন্য সর্ষে বাটাটা সবার লাস্টে দেবে। জাস্ট দিয়ে কিছুক্ষণ ফুটিয়েই কিন্তু নামিয়ে দিতে হবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর সবার সাথে শেয়ার করবে। আর তোমরাও বাড়িতে বানিয়ে কিন্তু খেয়ে আমাকে জানাবে যে কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা, সুস্থ থাকবে।